শিক্ষার্থী কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ে যে জ্যামিতির অধ্যায়টি আছে তার কিছু অংশ হিসাবে আমরা আজকে শিখব। প্রথম অংশে অর্থাৎ প্রথম পর্বে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করছি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মদন মোহন পাল, সহকারী শিক্ষক, গণিত, সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়, খুলনা। আমরা যে বিশেষ ব্যক্তির উপপাদ্য সম্পর্কে আমরা জানব, তোমরা এই ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই ব্যক্তিটির নাম কি। তোমরা বলো তো ব্যক্তিটির নাম কি? হ্যাঁ, পিথাগোরাস। ঠিক উত্তর বলেছ, পিথাগোরাস। পিথাগোরাস সম্পর্কে আমরা সামান্য একটু তথ্য জেনে আসি। আমরা পিথাগোরাসের একটি ছবি দেখতে পাচ্ছি। Pythagoras lived about 2,500 years ago. He wasn't the man who discovered the theorem. It had been known for about 2,500 years before that. He was the person who discovered the mathematical proof of it. If you want to know more about Pythagoras the man, Wikipedia is a good place to start. Well, first of all, the theorem is about right-angled triangles, like this one. It states that the square of the hypotenuse is equal to the sum of the squares on the other two sides. আমরা দেখলাম। এবার বাংলায় আমাদের ভাষায় উপপাদ্যটি কি আমরা একটু দেখে নিই। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। চিত্র অনুসারে যদি আমরা উপপাদ্যটিকে একটু বর্ণনা করি, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কোয়ার, অপর দুই বাহু এবি ও বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয় এর ক্ষেত্রফল এবি স্কোয়ার ও বিসি স্কোয়ার এর সমষ্টি এর সমান। আমরা এই ঘটনাটির একটু বাস্তব প্রমাণ দেখিয়ে আসি। আমরা একটি সমকোণী ত্রিভুজ নিলাম, এর অতিভুজের উপর একটি বর্গক্ষেত্র যদি আঁকা হয় তার ক্ষেত্রফলটা ঠিক এরূপ হবে, আর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করলেও আমরা এরূপ পাব। এখন আমরা অতিভুজের উপর অঙ্কিত যে ক্ষেত্রটা এটাকে আমরা একটু পৃথক করে নিয়ে আসি। এখন এর যে একটা ক্ষেত্রফল যে জায়গা দখল করে রাখলো, অপর বাহুদ্বয়ের উপর যে বর্গক্ষেত্রদ্বয় আঁকা হয়েছে তা যদি এই সম্পূর্ণ জায়গাটাকে কভার করে তাহলে উপপাদ্যটি প্রমাণিত হবে। কি ঠিক তো? আচ্ছা, দেখা যাক এবার কিভাবে আমরা এটা প্রমাণ করতে পারি। হ্যাঁ, আমরা একটা বর্গক্ষেত্রকে সরাসরি ওর উপর এনে বসিয়ে দিলাম, আর একটি বর্গক্ষেত্র অবশিষ্ট রয়েছে, এটাকে কেটে কেটে কিছু অংশ আমরা বাদ বাকি অংশে প্রতিস্থাপন করে দেখি যে বাকি সমস্ত জায়গাটা দখল করে কিনা। আচ্ছা, কি দেখতে পেলাম আমরা? হ্যাঁ, একেবারে সমান অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আচ্ছা, এবার এসো আমরা জ্যামিতিকভাবে এটা কিভাবে প্রমাণ করা যায় সেটা একটু চেষ্টা করি। উল্লেখ্য, পিথাগোরাসের এই বিখ্যাত উপপাদ্যটি এ পর্যন্ত ৯৯টি উপায়ে প্রমাণ করা সম্ভব হয়েছে। জাস্ট আমি এর ভিতর থেকে একটি প্রমাণ দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু লক্ষ্য করো। জ্যামিতিক প্রমাণে আমরা সাধারণ নির্বাচন এটা লিখব। আমরা জানি জ্যামিতিক প্রমাণের ধাপ ৪টি: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর প্রমাণ। সাধারণ নির্বাচনে আমরা উপপাদ্যটি লিখব। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। বিশেষ নির্বাচন এটা একটি চিত্ররূপ এবং আমরা কি প্রমাণ করতে চাই তার একটি গাণিতিক রূপ, এটা আমরা লিখব। তাহলে মনে করি এবিসি
একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ এক সমকোণ এবং এসি অতিভুজ, তাহলে প্রমাণ করতে হবে এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তা এখন অঙ্কন, আমরা বি বিন্দু দিয়ে এসি এর উপর লম্ব আঁকি, অর্থাৎ বিডি লম্ব এসি আঁকি। এবার প্রমাণ, বিডি লম্ব এসি হওয়ায় ওই এবিসি ত্রিভুজটি দুইটি সমকোণী ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিডি এ বিভক্ত হয়েছে। এখন এর একটি ত্রিভুজ, এর যে কোনো একটি অংশ এবং সম্পূর্ণ ত্রিভুজ, এদেরকে একটু সদৃশ্য প্রমাণ করার চেষ্টা করি। প্রথমত ত্রিভুজ এবিডি, তোমরা ত্রিভুজটা একটু দেখে নাও বিশেষভাবে, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি মানে সম্পূর্ণ ত্রিভুজটি, এই দুটো ত্রিভুজে আমরা কোণগুলো একটু পর সমান দেখাই। আমরা দেখতে পাচ্ছি কোণ এডিবি সমান কোণ এবিসি, কারণ প্রত্যেকেই সমকোণ। এদের ভিতরে একটি সাধারণ কোণও রয়েছে, কোণ বিএডি ও কোণ বিএসি। কোন ত্রিভুজের দুইটি কোণ যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে অবশিষ্ট কোণটি অবশ্যই সমান হয়। তাই কোণ এবিডি সমান কোণ এসিবি। সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজদ্বয় সদৃশ্যকোণী বা সদৃশ্য। আমরা জানি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এবি ইসটু এসি অর্থাৎ এবি বাই এসি সমান এডি বাই বিডি। একে ৮ গুণন করলে দাঁড়ায় এবি স্কয়ার ইকুয়াল এসি ইন্টু বিডি। এটাকে আমরা ১ নং সমীকরণ চিহ্নিত করি। ঠিক একইভাবে আবারও আমরা দেখি দুটো ত্রিভুজ বিসিডি, আমরা ত্রিভুজটাকে বিশেষভাবে একটু চিনে নিই, আর ত্রিভুজ এবিসি সম্পূর্ণ ত্রিভুজ। এই দুটো ত্রিভুজে এখানেও ডি কোণ সমকোণ, আবার সি কোণ সাধারণ কোণ হিসাবে আছে, আর অবশিষ্ট কোণ একইভাবে আমরা দেখাতে পারি সমান। তাহলে এক্ষেত্রেও ত্রিভুজ বিসিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্যকোণী ত্রিভুজ অর্থাৎ সদৃশ্য, আর জানি এদের অনুপাত সমান, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাই আমরা লিখতে পারি বিসি বাই এসি সমান সিডি বাই বিসি, বা বিসি স্কয়ার ইকুয়াল টু এসি ইন্টু সিডি, সমীকরণ নম্বর ২। এখন ১ আর ২ নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমরা এই সমীকরণটি পাই এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল এসি ইন্টু এডি প্লাস এসি ইন্টু সিডি। ডান পক্ষ থেকে এসি যদি কমন নেওয়া হয় তাহলে এস এডি প্লাস সিডি থেকে যায়, আর যার যোগফল হলো এসি। সুতরাং এসি ইন্টু এসি মানে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটাই একটা জ্যামিতিক প্রমাণ, অন্য বহুভাবে প্রমাণ করা যায়, আগেই বলেছি। তা এই প্রমাণটি সাপেক্ষে আমরা অন্যান্য মানে সদৃশ্যকোণীর সাপেক্ষে যে প্রমাণগুলো করা যায় তার সাথে একটি সম্পর্ক আছে। সৃজনশীল প্রশ্ন তৈরি করলে এইটার উপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্নও তৈরি করা যায়। এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটা একটু অনুশীলন করবে। যাক, সবাইকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করবে।